ছাত্ররা, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজ পালা বদল, আজ একটু পোয়েম হয়ে যাক। পোয়েম কি বা পোয়েট্রি কি? হোয়াট ইজ এ পোয়েম অর হোয়াট ইজ এ পোয়েট্রি? এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ভাষায় বলা যায়, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ পোয়েট্রি বা পোয়েম হচ্ছে এক পাওয়ারফুল ফিলিং, যাকে ইমোশন বলা হয় বা আবেগের স্বতঃস্ফূর্ত প্লাবন বা উচ্ছ্বাস। আবেগ যখন হৃদয়কে পূর্ণ করে প্লাবিত হয়, উপচে পড়ে, সেই প্লাবন বা উচ্ছ্বাসের নামই হচ্ছে পোয়েট্রি বা পোয়েম। তাহলে বুঝতেই পারছো যে পোয়েমের জন্ম হয় মানুষের হৃদয়ে, ফলে তাকে উপলব্ধিও করতে হয় হৃদয় দিয়ে। এখন যে পোয়েম আলোচনা করব সেটা তোমরা এনজয় করো। কোশ্চেন কি হবে, অ্যান্সার কি হবে, সেগুলো পরে ভাবা যাবে। আলোচ্য পোয়েম জন মেসফিল্ডের সি ফিভার, ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্ভুক্ত সি ফিভার। ফিভার বলতে কি বুঝি? ফিভার ইজ এ সিমটম অফ সাম ডিজিজ, বাট হিয়ার ফিভার ইজ not used in the common sense. Here fever means irresistible desire. Sea fever means the poet's irresistible desire to go on a sea voyage. সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য কবির যে অদম্য আকাঙ্ক্ষা, সেটাকেই বলা হয়েছে সি ফিভার। কবি সমুদ্রে যেতে আগ্রহী। এবার পোয়েমটা লাইন বাই লাইন যেভাবে ব্যাখ্যা করছি সেটা ফলো করো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। দ্য পোয়েট ইজ eager to go on a sea voyage again. Here again indicates that he has some previous experience of such sea voyage. এই যে অ্যাগেন কথাটা বলেছে, এটা থেকে কি বোঝা যাচ্ছে? যে কবির সমুদ্র ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা আছে, তাকে আবার যেতে হবে। লোনলি মিন্স ডিভয়েড অফ ক্রাউড। তিনি কোথায় যাবেন? সমুদ্র যেখানে নির্জন, যেখানে আকাশ নির্জন। ইট মিনস দ্যাট হি ওয়ান্টস টু এনজয় দ্য ভিউ অফ দ্য সিস্কেপ অ্যান্ড অলসো দ্য স্কাই ইন লোনলিনেস। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার্ট টু স্টিয়ার হার বাই। হিয়ার টল does not mean long, it means sturdy. Here tall means sturdy and star means the polar star. Steer means move in a particular direction. কবি সমুদ্রযাত্রায় যাবেন, তার উপকরণ কি লাগবে? তার শুধু একটা শক্তপোক্ত জাহাজ চাই, যে জাহাজটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারবে। আর চাই দিক নির্দেশ করার জন্য একটা তারা,
তোমরা জানো নিশ্চয়ই যে উত্তর গোলার্ধে ধ্রুবতারা এবং দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অক্ট্যান্ট একটা নির্দিষ্ট দিকে উদিত হয়, তাদের দেখে দিক বোঝা যায়। কবি এই দুটো পেলেই সমুদ্রযাত্রা করতে পারবেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ডস সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। তিনি সেখানে আর কি কি পাবেন? হুইলস কিক, দ্য হুইল will blow the water to move the ship, and the wind will blow and make a kind of sound, and the white sail will shake in wind, and all these will be enjoyed by the poet. তিনি বলছেন জাহাজের চাকা জাহাজকে জলকে যে আঘাত করবে সেই আঘাতের শব্দ আমি শুনতে চাই, বাতাসের গান আমি শুনতে চাই, আর শুনতে চাই আর দেখতে চাই যে জাহাজের সাদা পাল নড়বে বাতাসে, তার সেই সৌন্দর্যটাও দেখতে চাই। তা জাহাজের চাকা বলতে কি বোঝায়? আগে জাহাজ স্টিম ইঞ্জিনে চলতো, তখন স্টিম একটা চাকাকে ঘোরাতো, সেই চাকা জলকে পেছন দিকে ঠেলতো এবং নিউটনের থার্ড ল অনুসারে জাহাজ সামনে এগোতো। তাই চাকা যে জলকে আঘাত করতো তাতে যে ছড়াত ছড়াত শব্দটা হতো সেই শব্দটার কথা বলেছেন। আর বাতাসের গানের কথা বলছেন। তা বাতাসের গান, বাতাস গান গায়? হ্যাঁ গায়। তোমরা একটা গান হয়তো শুনে থাকবে, বাতাসের কথা সে তো কথা নয়, রূপকথা ঝরে তার বাঁশিতে। অর্থাৎ বাতাস গানও গায়, বাতাস বাঁশিও বাজায়। বাতাসের গান তোমরা শুনেছ, আমফানের উন্মত্ত ক্রুদ্ধ সঙ্গীত শুনেছ, বসন্তের মলয় বাতাসের সুমধুর ধ্বনি সেটাও তোমরা শুনেছ। বাতাস প্রবাহ হলে যে শব্দটা হয় সেটাই হচ্ছে বাতাসের গান। তা কবি বাতাসের গান শুনবেন, চাকার শব্দ শুনবেন এবং সাদা পাল উঠছে সেটা দেখবেন। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিস ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং। হিয়ার গ্রে মিন্স আননোন, মিস্ট means fog, and dawn means daybreak. তিনি ধূসর কুয়াশাকে দেখবেন। ধূসর কথাটাকে আমরা অপরিচিত অর্থে ব্যবহার করি। ধূসর হচ্ছে অপরিচিতের প্রতীক, অর্থাৎ সমুদ্রের যে অংশটায় তিনি যাবেন বা এখন যে কুয়াশাটা দেখবেন সেটা হয়তো আগে দেখেননি বা সেই অংশে আগে হয়তো যাননি। তারপরে সমুদ্রের বুকেই তিনি প্রভাত দেখবেন, মানে রাত শেষ হয়ে ভোর হবে, তার যে দৃশ্যটা সেটা দেখবেন। দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় দ্য হোল বিউটি অফ দ্য সিস্কেপ। দেয়ার হি উইল সি দ্য ভিউ অফ দ্য সানরাইজ, দ্য ভিউ অফ দ্য ডে ব্রেক। তিনি সামগ্রিক সৌন্দর্যটাই উপভোগ করতে চাইছেন। আই মাস্ট গো টু দ্য সিজ অ্যাগেন, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. Here tide means rise and fall of the sea water, জোয়ার ভাটা। wild means uncontrollable, অদম্য। denied means refused, প্রত্যাখ্যান করা। The poet knows that the call of the sea water, the call of the sea is irresistible to him. He cannot refuse it. He must go to the sea when the sea calls him. যখন সমুদ্র তাকে ডাকছে, সমুদ্রের জল ডাকছে, তখন তাকে সমুদ্রে যেতেই হবে। তা সমুদ্র কি ডাকে? জল কি ডাকে? হ্যাঁ ডাকে। একটা ভাটিয়ালি গানের একটুখানি শোনাচ্ছি, তাতেই বুঝতে পারবে যে সমুদ্র কিভাবে হাতছানি দিয়ে নাবিককে ডাকে। ওরে কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, দিবস নিশীথে ডাকে দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। অর্থাৎ নাবিক জানে, মাঝি জানে যে সমুদ্র বড় ভয়ঙ্কর, সে কখন তাকে ডুবিয়ে ফেলবে, তার নৌকাকে ডুবিয়ে ফেলবে, তাকে মেরে ফেলবে, কোনো ঠিক নেই।
তবুও তাকে সমুদ্রের ডাকে সাড়া দিতেই হবে। যে লোক প্রকৃতি প্রেমী সে লোক প্রকৃতির ডাকে এমনভাবেই সাড়া দেয়। তোমরা যদি প্রবোধ কুমার সান্যালের লেখা ডুডুমার ডাক গল্পটা পড়ো, সেখানেও দেখবে যে একটা জলপ্রপাতের ডাকে আনমনা হয়ে সম্মোহিত হয়ে লেখক কিভাবে মৃত্যুর দরজায় পৌঁছে গিয়েছিলেন। প্রকৃতি প্রেমীকে এভাবেই ডাকে। And all I asked is a windy day with the white clouds flying. Windy means full of wind. কবি কি বলছেন? আমার এই সমুদ্রযাত্রায় শুধু একটা খুব জোরালো বাতাসযুক্ত দিন চাই, যে দিনে আমি আকাশে দেখব সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে। The poet is also eager to view the sky from the ship. জাহাজে চলতে চলতে তিনি সমুদ্রের দৃশ্য তো দেখবেনই, আকাশের দৃশ্যও দেখবেন। হি ডিজায়ার্স টু ভিউ দ্য ক্লাউডস সেইলিং অ্যাক্রস দ্য স্কাই। আকাশের বুকে ভেসে যাচ্ছে অসংখ্য মেঘ, তার দৃশ্যও তিনি দেখতে চান। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। ফ্লাং মিন্স থ্রোন অফ, স্প্রে মিন্স ফ্রস্ট, blown means moved by wind, spume means foam, and seagulls are a kind of sea birds. Those are birds of prey. Those live on small aquatic animals. কবি বলছেন তিনি সমুদ্রে চলতে চলতে আরো কি দেখবেন? জাহাজের ধাক্কায়, জাহাজের চাকার ধাক্কায় জল ছিটকে যাচ্ছে, তার একটা দৃশ্য আছে। ছোট 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 জলকণা বাতাসে ভেসে যাচ্ছে। তারপরে বাতাসের ধাক্কায় ঢেউ ভেসে যাচ্ছে, ফেনা ভেসে যাচ্ছে, সেই দৃশ্য দেখবেন। আর শুনবেন কোথায় সিগাল নামক শিকারী পাখিগুলো চিৎকার করছে, সেই চিৎকারও তিনি শুনবেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন টু দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। ভ্যাগ্র্যান্ট মিন্স ভ্যাগাবন্ড অ্যান্ড জিপসি মিন্স নোম্যাড। ভ্যাগ্র্যান্ট মানে হচ্ছে ভবঘুরে, আর জিপসি মানে যাযাবর। ভ্যাগ্র্যান্ট আর দোজ পিপল হু হ্যাভ নো পার্টিকুলার এইম অর ডিরেকশন, অ্যান্ড জিপসিজ আর দোজ পিপল হু হ্যাভ নো পার্টিকুলার হ্যাবিটেট। ভবঘুরে হচ্ছে যাদের চলার কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে না, যেদিকে খুশি চলে। আর যাযাবর হচ্ছে মানে জিপসি হচ্ছে তারাই যারা আজ এখানে থাকে কাল ওখানে থাকে, কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। তিনি সমুদ্রে চলতে চান এইভাবেই, অর্থাৎ তিনি কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কতদিন চলবেন, কতদিন পরে ফিরবেন, কোনো পার্টিকুলার এইম তার থাকবে না। যদি পার্টিকুলার এইম থাকে, যদি সময় বাধা থাকে প্রকৃতিকে উপভোগ করার জন্য, তাহলে সেই উপভোগ সম্পূর্ণ হয় না। দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় নেচার টু হিজ হার্টস কন্টেন্ট। তিনি পরিপূর্ণ তৃপ্তি সহকারে প্রকৃতির বা নিসর্গের সৌন্দর্য উপভোগ করতে চান। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। গার্লস ওয়ে, some particular places in the sea where seagulls move. Whales way, some particular places of the sea where whales move. যে জায়গা দিয়ে ওই সিগাল নামক পাখিরা চলে, যেসব জায়গা দিয়ে তিমিরা চলে, সেই সব জায়গায় যেতে চান তিনি। এবং সেখানে বাতাসটা কেমন? দ্য উইন্ড ইজ লাইক এ হোয়েটেড নাইফ। হোয়েটেড মিন্স শার্পেন্ট। বাতাস এত কনকনে ঠান্ডা যে মনে হয় ছুরির মতো গায়ে বেঁধে। ইট মিন্স দ্যাট দ্য পোয়েট ইজ রেডি টু সাফার অল কাইন্ডস অফ হার্ডশিপস ডিউরিং হিজ সি ভয়েজ। সমুদ্রযাত্রা চলাকালীন তিনি সব রকম কষ্ট সহ্য করতেও রাজি আছেন। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রাভার। মেরি মিন্স চিয়ারফুল, ইয়ার্ন মিন্স টেল, রাভার মিন্স সেইলর। অর্থাৎ কবি বলতে চান যে আমি যখন সমুদ্রে চলবো, ভ্রমণ করব, সেই সময়ে আমার যে সহনাবিক থাকবে তার কাছ থেকে আমি সুন্দর সুন্দর আনন্দময় গল্প শুনতে চাই। এটাই আমার
সমুদ্র চলাকালীন রসদ। দ্য পোয়েট ইজ eager টু হিয়ার সাম cheerful tales, cheerful stories from his co-sailor, and quiet sleep and a sweet dream when the long ticks over. আর যখন এই লং টিক মিনস দ্য জার্নি যখন শেষ হবে তখন তিনি কি চান? তিনি দিনের শেষে ঘুমের দেশে গিয়ে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে চান। এই ভ্রমণের সময় তার যে মিষ্টি মিষ্টি অভিজ্ঞতা হয়েছে, যা কিছু দেখেছেন, সেগুলোই তিনি আবার স্বপ্নে দেখতে চান। তাহলে এই হলো পোয়েম। দ্য পোয়েট ইজ টু মাচ ইগার টু গো অন এ সি ভয়েজ। হি ক্যানট রেজিস্ট দ্য কল অফ দ্য সি। দেয়ার হি উইল এনজয় দ্য বিউটি অফ নেচার টু হিজ হার্টস কন্টেন্ট। হি উইল ভিউ দ্য সি, দ্য রানিং টাইড, দ্য clouds sailing across the sky. He will go to the particular tough places where he will have to face hardships, and he will enjoy that hardship too. তাহলে এই হলো পোয়েমটি। এবার তোমরা কোশ্চেন অ্যান্সার করবে। বইয়ের এক্সারসাইজ 1 to 4, মানে এক্সারসাইজ 1 থেকে 4 পর্যন্ত তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করবে, যে যেমনভাবে পারো করবে। যা ঠিক হবে হবে, ভুল হবে হবে। আমি নেক্সট ভিডিও ক্লাসে এগুলো কারেকশন করে দেবো। এবং তোমরা এই কোশ্চেন অ্যান্সার বেশি নেই, আগামীকালের মধ্যেই কমপ্লিট করবে। এরপরে আমি নেক্সট ভিডিও ক্লাসে সেগুলো কারেকশন করে দেবো। সুস্থ থেকো, ভালো থেকো।